সারা বিশ্বের এখন একটাই প্রশ্ন, জেরুজালেমে কি ঘটছে? পবিত্র ভূমি জেরুজালেমে ছড়িয়ে পড়া ভয়াবহ অগ্নিকাণ্ডে কেন নিয়ন্ত্রণে আসছে না? শান্ত স্নিগ্ধ জেরুজালেমের দিগন্তে হঠাৎ দেখা গেল রক্তবর্ণে সেকায় জ্বলছে সবকিছু। বিজ্ঞান আর প্রযুক্তিতে সেবার দাবিদার ইসরায়েল কেন আজ অসহায়? এ কি প্রকৃতির এক নির্মম প্রতিশোধ, নাকি গাজাবাসীর চোখের পানি দাম মেটাচ্ছে প্রকৃতি? আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ইসরায়েলের পরাক্রমশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগুনের ভয়াল থাবা, শুল্ক আবহাওয়া আর অপ্রত্যাশিত সাহায্যের আবেদন যেন এই আগুনের ইসরায়েলের আরো বাড়িয়ে দিয়েছে। তেল আবিব এবং জেরুজালেমের সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য করেছে কর্তৃপক্ষ। আর জেরুজালেমের ঐতিহাসিক আকাশ তা এক ধোঁয়ায়, এক বিষাক্ত ভারী চাদরে ঢাকা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখছে এক গভীর কালো দাগ। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন বহু মানুষ। 12 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, যাদের অধিকাংশই শ্বাসকষ্টে ভুগছেন। তাদের জীবন এখন সংকটাপন্ন। বাস্তুহারা হয়েছেন অসংখ্য পরিবার, যাদের চোখের সামনে পুড়ে তাদের সাজানো সংসার। প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। এই কঠিন সময়ে ইতালি, ক্রোয়েশিয়া এবং উত্তর মেসিডোনিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোর সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে। প্রায় 30 ঘন্টারও বেশি সময় ধরে ইসরায়েলের দমকল কর্মীরা জীবন বাজি রেখে আগুনের বিরুদ্ধে লড়াই করেছেন। অবশেষে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো পুরোপুরি নেভেনি সেই লেলিহান শিখা। প্রাথমিক হিসেবে জানা গেছে প্রায় 5000 একর সবুজ জমি, যার মধ্যে 3000 একরেরও বেশি ছিল মূল্যবান বনভূমি। এই সর্বগ্রাসী আগুনে ভস্মীভূত হয়েছে প্রকৃতির এই অপূরণীয় ক্ষতি, যা আগামী বহু বছর ধরে বয়ে বেড়াতে হবে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নেমেছে তদন্তকারী দল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানুষের সামান্যতম অসাবধানতা থেকেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। তবে চাঞ্চল্যকর খবর হলো, প্রধানমন্ত্রী 18 জনকে গ্রেপ্তার করার কথা ঘোষণা করেছেন। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তবে এটি একটি অত্যন্ত ঘৃণ্য অপরাধ। আসল সত্য উদ্ঘাটনে জোরদার তদন্ত চলছে। প্রায় 30 ঘন্টারও বেশি সময় ধরে ইসরায়েলের দমকল কর্মীরা জীবন বাজি রেখে আগুনের বিরুদ্ধে লড়াই করেছেন। অবশেষে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো পুরোপুরি নেভেনি সেই লেলিহান শিখা। প্রাথমিক হিসেবে জানা গেছে প্রায় 5000 একর সবুজ জমি, যার মধ্যে 3000 একরেরও বেশি ছিল মূল্যবান বনভূমি। এই সর্বগ্রাসী আগুনে ভস্মীভূত হয়েছে প্রকৃতির অপূরণীয় ক্ষতি, যা আগামী বহু বছর ধরে বয়ে বেড়াতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগের কালো মেঘ গ্রাস করছে ইসরায়েলের জাতীয় জীবনকেও। মেমোরিয়াল ডে এর মতো গুরুত্বপূর্ণ এবং আবেগঘন দিনটির বহু পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। এমনকি জেরুজালেমের মাউন্ট হেরজলের এই পবিত্র স্থানে অনুষ্ঠিতব্য জাতীয় শোক দিবসটিও স্থগিত হয়েছে। এই অগ্নিকাণ্ডে যেন শোকের মাতম আর গভীর করে তুলেছে। এ ঘটনা থেকে ইসরায়েলের সাধারণ মানুষ হয়তো গাজাবাসীর কষ্ট কিছুটা হলেও অনুধাবন করতে পারবে। বর্তমানে আগুনের তীব্রতা কিছুটা কমলেও ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ছোট একটি ভুল থেকেও
আবার ভয়াবহ কিছুটা ঘটতে পারে। দর্শক, জেরুজালেমের এই অগ্নিকাণ্ডের ঘটনা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, হয়তো এর মধ্যে রয়েছে আরও বড় কিছু, হয়তো প্রাকৃতিক অভিশাপ অথবা কোনো মানব সৃষ্ট ঘটনা এটি। আমরা আশা করি খুব দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। পাঠক বার্তা সব সময় আপনাদের পাশে আছে এবং বিশ্বজুড়ে ঘটে যাওয়া যে কোনো ঘটনা, আপনাদের পাশে গুরুত্বপূর্ণ খবর আপনাদের পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন, উৎসাহ করুন। ধন্যবাদ।